ভারতের মধ্যে যে হিন্দুত্ববাদের যে রাজনীতি, সেই রাজনীতিটা আমাদের মধ্যে এখন ডিসক্লোজ হয়েছে, এক্সপোজড হয়েছে। কেন এই কথাগুলো বলছি? কারণ ভারতের বিজেপি ভারতের মধ্যে যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোকে কিনে নেওয়ার একটা পায়তারা করেছে। আপনারা যদি দুই এক দিনের মধ্যে প্রথম আলোর সম্পাদকীয় কলাম এবং আপনার কালের কণ্ঠ, যুগান্তরের সম্পাদকীয় কলাম পড়ে থাকেন, তাহলে দেখতে পারবেন যে বিজেপি ইতিমধ্যেই বড় বড় রাজনৈতিক দলগুলোর এমএলএ, এমপি এদের কিনে নেওয়া শুরু করছে। কেন এই কথাগুলো বলছি? কারণ এই যে আপনারা দেখেন, আমাদের দিল্লি ভিত্তিক যে রাজনীতি, আম আদমি পার্টি, কেজরিওয়াল তার দলের এমপিরা সদল বলে গিয়ে বিজেপিতে জয়েন করছে। আপনার কি মনে হয় এটা এমনি এমনি তারা জয়েন করছে? না, এমনি এমনি জয়েন করেনি, তাদের কিনে নেওয়া হয়েছে। ঠিক এই কাজটাই কিন্তু শেখ হাসিনা করেছিল, যে তারা ছোট ছোট যেই সমস্ত দল আছে সেই দলগুলোকে ভেঙে চুরে সেই দলগুলোর এমপিদের বিভিন্ন ধরনের টোপ, হ্যান্ড ট্র্যাপ বা বিভিন্ন ধরনের টোপ টোপ দিয়ে তাদের দলকে ভেঙে দিয়ে তাদের দলের মধ্যে একীভূত করেছিল। যেমন হোসেন মোহাম্মদ এরশাদের কথা চিন্তা করেন, তাকে যখন হুমকি দিয়ে বারবার সিএমএইচে ভর্তি করা, তারপর তাকে ভোটে আসার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল করে তারা কিন্তু দীর্ঘদিন টেকসই হয়েছিল। আবার কলকাতার মধ্যে দেখেন, কলকাতার মধ্যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে যত রাজনৈতিক দল আছে, প্রত্যেকটি রাজনৈতিক দল এরা একটা অভিযোগ আনছে যে তাদের এমএলএ কে 20 কোটি 25 কোটি টাকা দিয়ে অফার দেওয়া হয়েছে, তারা বিজেপিতে জয়েন করবে। ইতিমধ্যে কিছু কিছু এমপি জয়েন করেছে, এমএলএ জয়েন করেছে। এভাবে ভারত যদি তাদের দীর্ঘকালীন রাজনীতি সাজানোর চেষ্টা করে, তাহলে কিন্তু গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে যাওয়ার যে আশঙ্কা করেছিলাম, সেটা 100% আশঙ্কা বাস্তবায়ন হবে। আজকে আমরা পত্রিকায় দেখলাম যে ভারতের গণতন্ত্র শুধুমাত্র একটা ধোঁয়াশা, গণতন্ত্র শূন্য একটা দেশ হয়ে যাচ্ছে। এই কথাটা খুবই সত্যি কথা, যে ভারতের ভিতরে বিজেপি যে হিন্দুত্ববাদের যে রাজনীতি, অর্থাৎ হিন্দু সমাজ যারা আছে তাদের মধ্যে এক ধরনের আপনার জনতুষ্টি পপুলিজমের যে রাজনীতি, সেই রাজনীতি করে মানুষের যে ম্যাসিভ রাইটস, সেই রাইটকে তারা ভায়োলেট করার চেষ্টা করেছিল। এবং এই যে আপনার কারসাজি, এই যে অপকৌশল, সেই অপকৌশল আমাদের বাংলাদেশের তরুণ সমাজ যেভাবে ধরতে পেরেছে 24 সালের আপনার জুলাই বিপ্লবে, একইভাবে এখন ভারতের জনতা পার্টি, ককরোচ জনতা পার্টি এটা ধরতে পেরেছে। আপনারা লক্ষ্য করে দেখলেন, কালকে আপনার ইন্ডিয়ান পার্লামেন্টের ভিতরে এই ককরোচ জনতা পার্টি আপনার সদল বলে নিয়ে তারা কিন্তু ঢুকে পড়েছিল। অর্থাৎ তাদের যে আপনার ডিফেন্স সিস্টেম, সেখানে আর্মি, বিমান বাহিনী, নৌবাহিনী, সকল বাহিনী দিয়েও এটা কিন্তু রক্ষা করতে পারে নাই। এটা খুবই আশা জাগে নিয়ে যে ভারত এর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, বাংলাদেশ যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, বাংলাদেশ যেভাবে গণতন্ত্রমুখী মানুষের আশা প্রত্যাশাকে কেন্দ্র করে যেভাবে তরুণ প্রজন্মের মানুষকে অ্যাট্রাক্ট করতে পেরেছিল, এই একইভাবে ভারতের যে ককরোচ জনতা পার্টি আছে সেটাও কিন্তু আকর্ষণ করার চেষ্টা করছে, এবং ইতিমধ্যেই তারা অনেকাংশে সাফল্য অর্জন করেছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে জনতা পার্টির যে প্রধান, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য নেতা কর্মীদের আটক করা হয়েছে, ইন্টারনেট বন্ধ করা হয়েছে। আপনারা যদি মিলিয়ে দেখেন, বাংলাদেশে যা যা ঘটেছে, নেপালে যা যা ঘটেছে, ইচ অ্যান্ড এভরি ঘটনা এই ভারতের যে এখন দিল্লিতে যে যন্ত্রমন্ত্র চত্বর আছে, সেই চত্বরে কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে। অর্থাৎ আমরা খুব অভিনন্দন জানাবো তারা যে গণতন্ত্রমুখী এবং স্বকীয়তার রাজনীতি, মানুষের হিউম্যান রাইটস নিয়ে যে সমস্ত পৃথিবীর তরুণ প্রজন্ম আছে, আমাদের বয়সী যারা আছে বা আমাদের চাইতে বড় বয়সী যারা আছে, তারা যদি বিপ্লব ঘটাতে পারে, তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কারণ শুধুমাত্র ভারতের রাজনীতি নিয়ে কেন কথা বলতেছি, ভারতের রাজনীতি যদি স্থিতিশীল না থাকে, সেখানে বাংলাদেশের রাজনীতি স্থির থাকবে না, নেপালের রাজনীতি স্থিতিশীল থাকবে না, আপনার ভুটানের রাজনীতি, পাকিস্তানের রাজনীতি স্থিতিশীল থাকবে না। সুতরাং ইতিমধ্যেই এই জনতা পার্টির সাথে আপনি ভারতের বিখ্যাত অভিনেতা প্রকাশ রাজ, ইতিমধ্যেই তারা এসেছে। আমি বিশ্বাস করি আবার বড় একজন অভিনেত্রী শাবানা আজমি, উনিও কিন্তু ইতিমধ্যেই জনতা পার্টির সাথে তারা একত্রিত হয়ে তাদের এই তরুণ প্রজন্মের মুখের ভাষা, সেই মুখের ভাষার আলোকে তারা কথা বলা শুরু করছে। আমি বিশ্বাস করি ভারতের প্রায় 150 কোটি মানুষের দেশ, এই দেশের মানুষের মধ্যে যদি মানুষের অধিকার নিয়ে মানুষ কথা বলা শুরু করে, তাহলে অবশ্যই বিপ্লব ঘটানো সম্ভব এবং হিন্দুত্ববাদের রাজনীতিকে চিরতরে কবর দেওয়া সম্ভব। যদি এটা করতে পারি, তাহলে আমাদের যে এশিয়া মহাদেশের রাজনীতি, তরুণ প্রজন্মের যে রাজনীতি, যে মানুষগুলো যারা রাজনীতিমুখী হয়ে থাকে, এদেশের বিশ্ববিদ্যালয় এবং ভারতের দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো যে চাকরি ওরিয়েন্টেড করেছে মানুষগুলোকে, ছাত্রছাত্রীদের, সেই চাকরির থেকে বের হয়ে তারা দেশের উন্নয়ন কিভাবে করা যায়, দেশের সংস্কার করা যায়, সেই জন্য তারা দীক্ষিত হবে। এরকম ঘটনা যদি এশিয়া মহাদেশের রাজনীতিকে পালাবদল করে দেয়, এশিয়া মহাদেশের রাজনীতিকে যদি সংস্কার করতে পারে, তাহলে এই যে আমরা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর যে তরুণ প্রজন্মের চাকরিমুখীর যে একজন টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিতে বের হয়ে
তারা বাংলাদেশের মেম্বার হওয়ার চেষ্টা করবে, বাংলাদেশের চেয়ারম্যান হওয়ার চেষ্টা করবে এবং ভারতীয় সমাজ ব্যবস্থার মেম্বার, চেয়ারম্যান, এমএলএ, এমপি হওয়ার চেষ্টা করবে। যদি এটা করতে পারে তাহলেই দেখবেন যে রাজনীতিবিদদের যে মুখোশ, সেই মুখোশ কিন্তু উন্মোচিত হবে। আমরা পূর্ববর্তী স্ট্যাটাসে আমরা দেখিয়েছিলাম যে ভারত কিভাবে তাদের সুন্দরী মডেল দিয়ে এই এশিয়া মহাদেশের যে রাজনীতি, সমস্ত এশিয়া মহাদেশের রাজনীতি বয়োজ্যেষ্ঠদের, এই যে বয়স্ক রাজনীতিবিদ যারা আছে, ফাকিং রাজনীতিবিদ যারা আছে, তাদেরকে হানি ট্র্যাপে ফালায়। সেই হানি ট্র্যাপেও কিন্তু ফালাতে পারবে না, কারণ যদি তরুণ প্রজন্ম এই রাজনীতিকে ধরে নেয়। এটা খুব সত্যি কথা। রাজনীতির মধ্যে যদি সংস্কারমুখী, যদি বিপ্লবী চেতনার মানুষগুলো কম থাকে, তাহলে দেখবেন যে এই এরিস্টটল, সক্রেটিসের ভাষায় যে দুষ্ট চক্রের মানুষগুলো এই রাজনীতিকে দখল করা শুরু করবে। এই রাজনীতি কিন্তু আমরা সেই 1971 সালে দেখেছি, 1971 সালের পরবর্তী রাজনীতি দেখেছি। এই বাংলাদেশ এবং নেপাল, ভারত, পাকিস্তান, এই অঞ্চলগুলো যদি স্থিতিশীল রাখতে হয়, এই অঞ্চলগুলোর মানুষ, রাজনীতিবিদদের যদি ভালো রাখতে হয়, এই অঞ্চলের রাজনীতিবিদকে যদি সঠিক পথে আনতে হয়, তাহলে তরুণ প্রজন্মের অবশ্যই জাগতে হবে। সুতরাং আমরা সকলের পক্ষ থেকে আমরা কায়মনে বাক্যে দোয়া করব, আমরা চেষ্টা করব, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ভারতীয় ককরোচ জনতা পার্টি যেন তাদের যে বিপ্লব, তাদের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান যেন সক্রিয় করতে পারে এবং সেই অভ্যুত্থান করে সরকারকে পতন ঘটিয়ে এই উপমহাদেশের রাজনীতির মোড়কে চেঞ্জ করে দিতে পারে এবং তরুণ প্রজন্মের হাতে প্রকৃত রাজনীতির যে ডাল, প্রকৃত রাজনীতির যে যন্ত্র, সেটা যেন তুলে দিতে পারে। যদি এটা তুলে দিতে পারে, তাহলে ইনসাফ এবং সংস্কারের ভিত্তিতে যে বাংলাদেশের লড়াই হয়েছিল, নেপালের লড়াই হয়েছিল এবং বিশ্বের অপর দেশগুলোতে যে সংস্কার ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াই, দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যে লক্ষ লক্ষ তরুণ প্রজন্ম ঝাঁপিয়ে পড়েছে, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। যদি এটা করতে পারি, তাহলে এই এশিয়া মহাদেশের রাজনীতি এমন ভাবে গড়ে উঠবে যে বিশ্ব মোড়ল যে সমস্ত আমেরিকা বা ওয়েস্টার্ন সমাজ আছে, সেই সমস্ত ওয়েস্টার্ন আমাদের উপর দিয়ে ছড়ি ঘোরাতে পারবে না, বরং তাদের উপর দিয়ে আমরা ছড়ি ঘোরাতে পারবো এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে আমরা আরো অনেক দূর এগিয়ে নিতে পারবো।